হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন আরএসসি পেয়ারি। বন্ধুরা, আজ আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা থাম্বনেল দেখেছেন, যে মার্কেট নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যারা পাখি পালন করি, এত পাখি তো রেখেছি শুধু শুধু শখে নয়। যারা শুধু শখে রাখেন, তাদের মার্কেট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা পাখি ভালোবাসেন, পাখির সৌন্দর্য উপভোগ করার জন্য পাখি রেখেছেন, আপনারা রাখুন, কোনো অসুবিধা নেই। মার্কেট নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু যারা কিছু পাখি বেশি বাড়িতে রেখেছেন, যারা একটু মানে কি বলবো, শখ তো আছেই, তার সঙ্গে সঙ্গে ওখান থেকে কিছু উপার্জনও করতে চান, বা ওখানে উপার্জন করুক বা না করুন, যদি পাখির খরচটাও আপনারা ওখান থেকে তুলতে চান, যে পাখির যে খাবার, আমি মাছে যা খাবার খরচটা করি, সেটাও যদি ওখান থেকে উঠে আসে, সেটা তো ভালো জিনিস। তো সেই রকমও, সেই সব কারণের জন্য তো আপনার দুটো চারটে বাচ্চা তো আপনার ঘরে হলে সেটা তো বিক্রিই করতে হবে। তো তাদেরও আমার মনে হয় উচিত মার্কেটের উপরে একটু নজর রাখা, যে অন্তত বর্তমান দাম কি আছে, আমি যাকে পাখি বিক্রি করছি সে আমাকে সঠিক দাম দিচ্ছে কিনা, বা আমার কাছ থেকে যদি কেউ পাখি কিনতে চায়, আমি দামটা সঠিক চাইছি কিনা। তো এই জন্য আমার মনে হয় একটু মার্কেটে কি হচ্ছে, দাম টাম কেমন কি যাচ্ছে, সেটা অন্তত একটু নজর রাখা প্রয়োজন আছে। তো বন্ধুরা, যদিও আজকে আমি কিছু মতামতও দেবো, আমার ব্যক্তিগত মতামত। সেটা আপনারা একমত নাও হতে পারেন, আবার হতেও পারেন। আপনারা যারা আমার ফলো করেন তারা তো জানেন আমি কোনো কিছু আপনাদের উপরে চাপিয়ে দিতে চাই না। জাস্ট আমি বর্তমানে যা পরিস্থিতি আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, তেমনি মিউটেশন নিয়েও আমি আপনাদের সামনে সব কিছু বলি, যে কী ধরনের ওয়ার্কিং করা দরকার না করা দরকার। তো যাই হোক, আপনারা যারা পাখি রেখেছেন, অল্প অল্প পাখি তো আপনারা সবসময় সেল করেন। তো আশা করি অনেকে মার্কেট জানেন যে কী আর যাচ্ছে বর্তমানে। আর কিন্তু হয়তো এমন কিছু পাখি মার্কেট, যেটা আপনি কিনতে চাইছেন, সেটার দাম আপনি জানেন না, বা আপনার ইচ্ছা আছে একটু ভালো কিছু মিউটেশনের পাখি ঘরে তোলার, সেটার আপনি দাম জানেন না, আপনার কোনো আইডিয়া নেই। তো সেই সব কারণেই কিন্তু আমার এই আলোচনা আসবে। বন্ধুরা, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা আমি এখন বলে রাখতে চাইছি, সেটা হলো, প্রথমেই বলে দিই, বর্তমানে কিন্তু পাখির বাজার যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। মানে আমরা যখন থেকে পাখির বাজার, মানে আজ থেকে 6-7 বছর আগে যেই রকমের পাখির বাজার ছিল, হয়তোবা লো মিউটেশনগুলো তার থেকে বেশি দাম এখন। ধরুন, আজ থেকে আমি সোজা কথাই বলছি, ধরুন আজ থেকে রোজি, একটা গ্রিন রোজির পেয়ার, আজ থেকে 6-7 বছর আগে, মানে গত 6-7 বছর আগে আপনার মোটামুটি 800 টাকা 900 টাকা এরকম পাইকারি রেট ছিল। কিন্তু আজ সেটা কিন্তু 1000 ছাপিয়ে গেছে। তো পাইকারি রেটের কথা বলছি আমি। আর খুচরো তো তার থেকে 200-300 টাকা বেশিই হবে, কম হবে না। আর তারপর পাখির কোয়ালিটিরও ব্যাপার আছে, বা পাখির এজের বিষয় আছে। যদি পাখির কোয়ালিটি খুব ভালো হয়, এজ যদি বেশি হয়, ধরুন কোনো পাখি 4-3 মাস বয়স, আবার কোনো পাখির 9 মাস বয়স, তো দুটোর দামও নিশ্চয়ই এক হবে না। তো এই সব কারণে তারতম্য হয়। নর্মালি যদি একটা অল্প বয়সের পাখির পাইকারি রেট যদি 1000 টাকা হয়, তাহলে তার খুচরো রেটটা হবে কিন্তু মোটামুটি 1200 থেকে 1300 টাকার আশেপাশে। আর যদি সেই পাখিটাই যদি অ্যাডাল্ট হয়, মানে ধরুন 9 মাস 10 মাস এজের হয়, তাহলে কিন্তু তার দাম আরও 200-100 টাকা বেশি হতে পারে। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু ঘরের ফ্যান বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, মানে ফ্যান আমার সামনেই আছে, বড় স্ট্যান্ড ফ্যান আমার পাখির ঘরে লাগানো আছে, কিন্তু যাতে আপনারা ভালো করে শুনতে পারেন তার জন্যই কিন্তু আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি। প্রচুর গরম। দেখুন, এখন 8টা বাজে, তো তাতেও এখন কিন্তু আমি মানে পাখির ঘরে দাঁড়িয়ে অনবরত ঘেমে যাচ্ছি। আর টেম্পারেচার শো করছে এখন 32 ডিগ্রি। হ্যাঁ, আমার পাখির ঘরে রাত 8টার সময়। দুপুরবেলা তো অনেক বেড়েই যায়। তো যাই হোক, এইসব কথা আমি আর কথা বাড়াচ্ছি না। যেটা বলতে চাই, বন্ধুরা, যাদের ঘরে এখন কিন্তু এমন লোক খুব কম আছে যাদের মানে 100 পেয়ার 200 পেয়ার বা 50 পেয়ার 60 পেয়ার 70 পেয়ার 50 পেয়ারের উপরে, 50 পেয়ারের উপরে এমন রেখেছেন ঘরে পাখি, এমন লোক সংখ্যা যথেষ্ট কম।
তো যথেষ্ট কম থাকার কারণে পাখির প্রোডাকশন কিন্তু এখন সেই আগের মানে আজ থেকে 5-6 বছর আগে বা 2-3 বছর 4-5 বছর আগেও যে পাখির হিউজ প্রোডাকশান ছিল, পাখি বিক্রি হচ্ছিল না, সেই পরিস্থিতিটা কিন্তু এখন আর নেই। এখন আপনার ঘরে পাখি হলে আপনি কিন্তু পাখি বিক্রি করতে পারবেন। এবার কোনো কোনো জায়গা বিশেষ হয়তো দামের কিছুটা ডিফারেন্স থাকে, যেখানে যারা পাখি বাইরে এক্সপোর্ট করে, মানে ধরুন অন্য অন্য স্টেটে পাঠায়, তো তাদের তারা যে এলাকায় থাকে সেই ব্যবসায়ীরা, তাদের আশেপাশের লোকরা তারা কিন্তু সুবিধাই পায়, পাখি প্রেমিকরা তারা পাখি বিক্রি করতে সুবিধা হয়। কিন্তু এমন এমন জায়গার লোক আছেন যারা কিন্তু, যেমন বাঁকুড়া বলুন, মেদিনীপুর বলুন, বা আপনার পুরুলিয়া বলুন, এই সাইডটা, বা নর্থ বেঙ্গলের দিকে বলুন, এইসব সাইডে মালদা, মুর্শিদাবাদ, এইসব সাইডে যারা আছেন তারা কিন্তু আপনারা পাখি বিক্রি করতে আপনাদের কিন্তু অসুবিধা হয়, আর আপনারা কিন্তু সঠিক দামও কিন্তু পান না। কারণ পান না আমি এই কারণে বলছি, আমি কিন্তু জানি অনেকের সাথে আমার পরিচয় আছে, মালদার বলুন, মুর্শিদাবাদের বলুন, অনেকের সাথে আমার কথাও হয়, তারা পাখি বিক্রি করতে গেলে খুব অসুবিধায় ভোগেন, যে কোথায় দেবো, দোকানদারের কাছে বলতে গেলে দোকানদার বলে দাম নেই। কিন্তু পরিস্থিতিটা এখন অতটা খারাপ নয়, পরিস্থিতিটা ভালো। নর্মালি গ্রিন ফিশার, গ্রিন অফলাইন, ফিশার অফলাইন, তারপর আপনার মানে আপনার ফিশার গ্রুপের, মাছ গ্রুপের পাখি যা আছে, গড়ে এখন পাইকারি রেট মোটামুটি 1300-1400 এর আশেপাশে আছে। হ্যাঁ, আমি কিন্তু বেসিক্যালি কোনো একটা পাখির নাম বলছি না, নর্মালি যে পাখিগুলো নর্মাল এখন, ধরুন গ্রিন ফিশার বলুন, ব্লু ফিশার বলুন, কোবাল্ট ফিশার বলুন, ভায়োলেট ফিশার, এই ধরনের যেসব পাখিগুলো, আবার ব্লু মাছ, কোবাল্ট মাছ, ভায়োলেট মাছটা একটুখানি মনে হয় চাহিদা পাবেন না, খুব একটা অ্যাভেলেবেল নয় বর্তমানে, এখন খুব কম লোকের কাছে পাখিগুলো আছে, মাছ গ্রুপের পাখিগুলো। তো যাই হোক, এই ধরনের পাখিগুলো কিন্তু মোটামুটি আপনার 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে পাইকারি রেট আছে। আবার রোজি গ্রুপের পাখি যেগুলো আছে, যেগুলো গ্রিন রোজি, ব্লু রোজি, হ্যাঁ, এই টাইপের পাখিগুলো কিন্তু মোটামুটি আপনার ওই 1200-1300 এরকম এর আশেপাশে আছে। আবার লুটিনো, রোজি লুটিনো, এর রেটটা কিন্তু আবার একটু ওই 1300-1400 বা 1500-র মধ্যে টধ্যে এরকম আছে। যদিও আমার কাছে ওই পাখিটা নেই, আমি যদিও পারফেক্ট ওর দামটা জানি না, তবে ওভারঅল ওই রকমের রেঞ্জেই কিন্তু যাচ্ছে। মোটামুটি ধরে রাখুন আপনি 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে পাইকারি রেট আছে। আবার লুটিনো, রোজি অফলাইন, এই পাখিটা কিন্তু আবার যদি এজ ভালো হয়, এখন তো এজ হয়েই গেছে, এখন তো ব্রিডিং সবার বন্ধ করে দিয়েছে, আর প্রত্যেকের যা লাস্ট লটের যে পাখি ছিল তারও এজ প্রায় আপনার 5 মাস 4 মাস ওভার হয়ে গেছে। তো এই ধরনের এই পাখিগুলোরও কিন্তু এখন দাম প্রায় 1600-1700 এর উপরে কিন্তু আছে, খুচরো তার বেশি আছে। হ্যাঁ, খুচরো কিন্তু তার প্রায় 2000 টাকা পর্যন্ত হতে পারে। পাখির অবশ্যই এজ, কোয়ালিটি এবং খুচরো না পাইকারি, এই বিষয়গুলো কিন্তু ব্যাপার থাকে। এবার আপনারা, আমি হয়তো খুচরো দাম, এই পাইকারি দামটা আপনাদেরকে বলছি, আপনারা হয়তো ভাবছেন যে আমি এই পাখিটা 1 পেয়ার কিনবো বা 2 পেয়ার কিনবো, যদি পাইকারি রেটে হতো তাহলে কি ভালো হতো। কিন্তু পাইকারি রেটে আপনি ওই দাম পাবেন না। যখন আপনি কারো কাছ থেকে 4টে পাখি নেবেন, তার ঘরে 10টা বা 20টা পাখি আছে, সে তার মধ্যে থেকে আপনি বাছাই করে 4টে পাখি নেবেন। আপনি তো গিয়ে, দাদা আমার এই পাখিটা দরকার, দাদা আমার ওই পাখিটা দরকার, এমন বাছাই করার ব্যাপারটা আবার থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই পাইকারি রেটটা চাইলে কখনোই কিন্তু আপনি পাবেন না। পাইকারি রেট কখন হবে? যখন আপনার কারো ঘরে 20 পিস আছে, চলুন 20 পিসই আপনি নিয়ে নিলাম, গড়ে নিয়ে নিলাম, এইটা তখন সেই পাইকারি রেটটা কিন্তু কথাটা আসে। নর্মালি যখন আমি বাছাই করে কোনো পাখি নেব, তার রেট কিন্তু কখনো ওই রকম হবে না। আর আমি বলবো ওই রকম আপনারা যারা শুনছেন, যারা পাখি বিক্রি করবেন, আমি এটা যেটা বললাম সেটা কেনার, যারা কিনবেন তাদের মোটিভটা আমার মনে হয় ওই রকম না হয়ে, খুচরো যখন কিনবো খুচরোর দামটাই আমি দামই পাবো, মানে খুচরোর দামই আমাকে দিতে হবে, এটা মাইন্ডসেট নেওয়াই উচিত। আর যারা পাখি বিক্রি করবেন, আমি তাদেরকেও বলবো যে আপনি ধরুন পাইকারি আপনি 1500 টাকা পেয়ারে সেল করতে পারছেন, আপনি 10 পেয়ার থাকলে সেল করে দিতে পারছেন, বা পাইকারি দামটা আপনি জানেন। যখন আপনি ওটা খুচরো বিক্রি করবেন, তখন আমার মনে হয় না পাইকারি রেটে আপনার কাউকে দেওয়াটা উচিত। খুচরোর দামটা কিন্তু যদি যখন বিক্রি করবেন খুচরো, তখন কিন্তু তার খুচরোর দামটাই তার কাছ থেকে নেওয়া উচিত। তো তো বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবার
আমি তো ওভারঅল যেহেতু যে পাখিগুলো অনেক আছে এখানে সেই ধরনের পাখির দাম আপনাদেরকে বললাম। আচ্ছা, এর সঙ্গে কিন্তু পারব্লু ফিশার, ব্লু ফিশার এই সবগুলোও কিন্তু এই মোটামুটি এই 1300-1400 টাকা থেকে 1500-1600 টাকার মধ্যেই কিন্তু পাইকারি রেট আছে। খুচরো তার 200-100 টাকা ডিফারেন্স হবে। আমি তো আপনাদেরকে বলেই দিচ্ছি বিষয়টা, আপনারা নিজেরা সেটা ক্যালকুলেশন করে নেবেন। আর এবার গেল এই বিষয়টা, তো গেল যারা যে পাখিগুলোর দাম কম। এবার বন্ধুরা বলি যে পাখিগুলোর একটু একটু এর থেকে একটু আপার লেভেলে, মানে একটু বেশি দামে বিক্রি হয় এর থেকে, সেই পাখিগুলোর মধ্যে বন্ধুরা কী কী পাখি আছে? পারবুলো অফলাইন, ব্লু অফলাইন, ভায়োলেট অফলাইন, ভায়োলেট পারবুলো অফলাইন। হ্যাঁ, এই যে কোয়ালিটি যদি থাকে ভালো পাখির, তাহলে কিন্তু এই পাখিগুলোর রেট মোটামুটি 5 থেকে 6,000 টাকার আশেপাশে হবে। এইবার বলে দিই, এই পাখিগুলো কিন্তু আবার পাইকারি বিক্রি করাটা মুশকিল। পাইকাররা কি করে, সাধারণত ওই লো মিউটেশনের পাখিগুলোই কিন্তু বেশি কেনে। তাদের ওই মানে এমন নয় যে এই পাখির মধ্যে দাদা এটার দামে এটার দামে এটার দাম ওই, এই করে করে বাইরে তারা এক্সপোর্ট করতে তাদের অসুবিধা হয়। তো সেই জন্য একটা 100 পাখি আছে, সে পাখিগুলো সবই নর্মাল মিউটেশনের আছে, চলো এই পাখিগুলো সমস্ত পাখির দাম 800 টাকা পিস, এইরকমভাবে তারা কিন্তু মাল এক্সপোর্ট করে, মানে পাখি এক্সপোর্ট করে। তো এই জন্য এই আর মিউটেশনের পাখি কিন্তু ওনাদের কাছ থেকে বেশি লোক কিনতেও তেমন চায় না। সাধারণত মিউটেশনের পাখিগুলো একটু, যারা হাই মিউটেশনের পাখিগুলো সাধারণত সবাই ব্রিডারের কাছ থেকে কিনতে চায়। তো সেই কারণে এই যে পাখিগুলো, এইগুলো পাইকারি বিক্রি করবেন না। যেমন পারবুলো, ভায়োলেট পারবুলো অফলাইন, ভায়োলেট অফলাইন, হ্যাঁ, লুটিনো ফিশার অফলাইন খুব চাহিদার একটা পাখি, যেটা প্রচুর চাহিদা আছে। আমার কাছে প্রচুর চাহিদা ছিল, মানে অনেকেই খুঁজেছে, আমি দিতে পারিনি। মানে আমার কাছে যারা লোক খুঁজেছে তার আমি মানে 10% লোককে আমি দিতে পেরেছি, মানে 90% লোককে আমি দিতে পারিনি, মানে যত লোক আমার কাছে চেয়েছিল লুটিনো ফিশার অফলাইন। তো এই পাখিটার আমি বুঝতে পেরেছি যে পাখিটার কিন্তু অনেক চাহিদা আছে। আর দাম কেমন আছে লুটিনো ফিশার অফলাইনের বর্তমান দাম? মোটামুটি ধরে রাখুন 8 থেকে 9 এর আশেপাশে, 8 থেকে 9 এর আশেপাশে। আর এটা কিন্তু খুচরো দামের কথাই আমি কিন্তু বলছি এটা। আর পাইকারি কিন্তু এই পাখিটাও কিন্তু পাইকারি দিলে আপনার কিন্তু ভালো দাম আপনি পাবেন না। তো যাই হোক, তাহলে লুটিনো ফিশার অফলাইনটা মোটামুটি ধরে রাখি, মোটামুটি দাম যাচ্ছে 8 থেকে 9,000 টাকার আশেপাশে। আর বন্ধুরা যেটা বললাম, পারবুলো অফলাইন, ব্লু অফলাইন, ভায়োলেট অফলাইন, কোবাল্ট অফলাইন, এই পাখিগুলো যদি ভালো কোয়ালিটি হয় তাহলে কিন্তু এর দাম 5 থেকে 6,000 টাকার আশেপাশে। আচ্ছা বন্ধুরা, এটা গেল আপনার মানে আমি প্রথমেই বললাম যে একদম লো মিউটেশনের পাখিগুলোর কেমন দাম, তারপর একটু হাই যেটা 5-6,000 টাকার আশেপাশে দাম। আর লুটিনো ফিশার অফলাইন সেটা আরেকটু বেশি দাম। এর মধ্যে আরও 2-1টা মিউটেশন কিন্তু বাদ গেছে, যেমন আপনার নর্মাল ক্রিমিনো ফিশার, অ্যালবিনো আর লুটিনো। আচ্ছা, লুটিনো ফিশারের দামটাও কিন্তু মোটামুটি 1500 টাকার আশেপাশে এর দাম আছে। অ্যালবিনো ফিশারটাও এইরকমই এর আশেপাশেই দাম আছে, হয়তো একটু বেশি কম এরকম হবে। আর ক্রিমিনো ফিশারটা বন্ধুরা মানে এটা এখন বললে অনেকের কাছে খারাপ লাগবে, তো ক্রিমিনো ফিশারের দামটাও কিন্তু মোটামুটি 2000 টাকার নিচেই আছে। উপরে কিন্তু আমি দেখিনি যে উপরে আর কি কেউ দাম দিচ্ছে ক্রিমিনো ফিশার। তো বন্ধুরা সবই কিন্তু বলছি আমি এটা পাইকারি রেটের কথা। আবারও বলে দিচ্ছি, আপনারা খুচরো কিন্তু এর সঙ্গে আরও 200-300 টাকা জুড়ে দিয়ে তবে কিন্তু খুচরো দামের একটা আইডিয়া কিন্তু আপনারা নেবেন। আচ্ছা বন্ধুরা, এটা তো গেল একটু মানে 8-9 হাজার টাকার মধ্যে যে পেয়ারগুলো আছে তার দামগুলো বললাম। আচ্ছা, এর উপরে কোন পাখিগুলো আছে? আচ্ছা, এর উপরে কিন্তু আছে আপনার ক্রিমিনো অফলাইন। তো ক্রিমিনো অফলাইনটা কিন্তু ওটার দাম মোটামুটি ধরে রাখুন আপনার 8,000, 9,000 টাকা, 10,000 টাকা এরকম পিস, এক পিস পাখির দাম। এবারে ক্রিমিনো পাখিটার কিন্তু, ক্রিমিনো অফলাইন পাখিটার কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্রিমিনো ফিশার আর ক্রিমিনো অফলাইন এর মধ্যে ডিফারেন্স যথেষ্টই কম। খালি চোখে শুধু সামনাসামনি দেখলে বা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি কোয়ালিটির ডিফারেন্স, মানে যদি কোয়ালিটি খুব ভালো হয় অফলাইনটা, তবেই আপনি ফিশারের সঙ্গে
একদম নর্মালভাবে দেখে আপনি ডিফারেন্সটা করতে পারবেন। কিন্তু যদি অফলাইনের কোয়ালিটি খারাপ হয়, ডাউন হয়, তাহলে কিন্তু একটা নর্মাল ক্রিমিনো ফিচার আর ওই একটা খারাপ কোয়ালিটির ক্রিমিনো অফলাইন এর মধ্যে কিন্তু ডিফারেন্স করাটা কিন্তু খুব মুশকিল। তো এই জন্য ক্রিমিনো অফলাইন এই পাখিটা কিন্তু কোয়ালিটি যদি খুব ভালো হয় তাহলে এই পাখিটা কিন্তু পার পিস 9-10 হাজার টাকাও কিন্তু হতে পারে নয়, মানে এই রকমই দাম কিন্তু আছে। তারপরে মেল হলে হয়তো 10,000 পেলেন, ফিমেল হলে আপনি সেটা 8,000 পেলেন, এরকম বিষয়টা থাকে। আচ্ছা, তাহলে এটা কিন্তু পিসের কথা বললাম, এক পিস পাখির দাম। যেহেতু এর সঙ্গে আপনারা ক্রিমিনো অফলাইন কেউ পেয়ার দেয় না, তাই আমি কিন্তু এটা এক পিস পাখির দাম বললাম। এর সঙ্গে সাধারণত কী পাখি পেয়ার দেওয়া হয়? হয় স্প্লিট ইনো অফলাইন, ব্লু অফলাইন স্প্লিট ইনো, না হয় আপনার লুটিনো অফলাইন স্প্লিট ব্লু, ক্রিমিনো অফলাইনের সঙ্গে পেয়ার দেওয়া যায়। আবার না হয় অ্যালবিনো অফলাইন, এইগুলো বেস্ট পেয়ার। সাধারণত ক্রিমিনো অফলাইনের সঙ্গে অ্যালবিনো অফলাইনটা বেস্ট পেয়ার। আচ্ছা, তাহলে এগুলোর দাম বলে দিই। একটা অ্যালবিনো অফলাইন মোটামুটি দাম আছে 5 থেকে 5,000 টাকার আশেপাশে। একটা অ্যালবিনো অফলাইনের দাম আছে মোটামুটি 5,000 টাকার আশেপাশে। আবার একটা লুটিনো ফিশার অফলাইন, যদি সেটা স্প্লিট ব্লু হয়, যেটা ক্রিমিনোর সঙ্গে দেওয়া যাবে, সেই পাখিটার দামও কিন্তু 4 থেকে 5,000 টাকার আশেপাশে কিন্তু আছে। আবার একটা ব্লু ফিশার অফলাইন স্প্লিট ইনো যদি পাখিটা হয়, এইরকম পাখি, সে পাখিটারও দাম কিন্তু আপনার প্রায় 3,000 টাকার কাছাকাছি কিন্তু আছে, 3,000 টাকার আশেপাশে আছে। পারবুলো অফলাইন স্প্লিট ইনো যদি হয়, তাহলে তার দামও কিন্তু আপনার 3 থেকে 4,000 টাকার আশেপাশে এরকম কিন্তু দাম সাধারণত কিন্তু আছে। এইবার ধরুন আমি তো এই যে পিস দাম বলছি, কেউ আপনার কাছ থেকে দুটো পাখি নিচ্ছে, ধরুন একটা ক্রিমিনো অফলাইন নিল, আবার একটা লুটিনো ফিশার অফলাইন স্প্লিট ব্লু নিল। তাহলে কিন্তু বন্ধুরা এই যে আমি যখন এক পিস দাম বলছি, তখন প্রত্যেকটা পাখিরই টপ দামটাই ধরবেন না। মানে হয়তো আপনাকে টপ দাম যদি কেউ দেয়, আপনি ভাববেন যে খুব খুশি হলাম। আমার মনে হয় সেই রকম দাম করে নেওয়া উচিত নয়। অনেকে নতুন লোকও পাখি নেবে, হয়তো আপনার কাছে দামটা সে জানে না ভালো, এরকম হতে পারে। এই জন্য বলবো, দুটো পাখি যখনই পেয়ার করে বিক্রি করবেন, তখন দুটো পাখির যে বেস্ট দাম হয় তার থেকে আপনি 500 টাকা 1,000 টাকা কমিয়ে দিতে পারেন, পেয়ার যেহেতু আপনার কাছ থেকে নিচ্ছে। তাহলে যে নিচ্ছে সেও খুশি হবে, আর আপনারও আমার মনে হয় লস হবে না, কারণ দুটো পাখি আপনি সেল করতে পারছেন। যেহেতু মিউটেশনের পাখিগুলো সাধারণত সিঙ্গেল আমরা বিক্রি করি বা বিক্রি হয়, যদি পেয়ার কেউ নেয় তাহলে তো 1,000 টাকা কম করা যেতেই পারে। আচ্ছা, এটা গেল আপনার 8-10 হাজার টাকার মধ্যে, বা ক্রিমিনো অফলাইনের যে পেয়ারের কথা বললাম সেটা আপনার তো প্রায় 14-15 হাজার টাকার গেল। এর উপরে যে পাখিটা আছে সেটা কিন্তু পেল ফেলো। আচ্ছা, পেল ফেলোর মানে এর মধ্যেও, এর নিচেও কিন্তু পেল ফেলোর মিউটেশনের দাম আছে। যেমন যদি একটা পেল ফেলো ফিশার হয়, ধরুন একটা গ্রিন ফিশার পেল ফেলো, ভিজুয়াল পেল ফেলো, রেড আই পাখি, তার দাম কত হবে? তার দাম কিন্তু বন্ধুরা অনেক কম। মানে যদিও এখন খুব কম লোকের কাছে আছে, তো আমার কাছে যদিও নেই, আর এর দাম পাইকারির মার্কেট জানাও সম্ভব না, কারণ পাইকারি সেরকম বিক্রিও নয়। তো তবুও বলে রাখি, মোটামুটি দামটা 3,000 টাকার আশেপাশে দাম হবে বন্ধুরা। এই ফিশার আজ থেকে 4 বছর আগে, 4 বছর, হ্যাঁ এরকম 4 বছর আগে আমি নিজে কিনেছিলাম এই ফিশার, পার পিস 45,000 টাকা পিস। 4 বছর পরে সেই পাখিটার দাম কিন্তু 3,000 টাকা এসে দাঁড়িয়েছে। তো এটা কিন্তু তার মানে কি আমি কি লস হয়েছে? আমার কিন্তু লস হয়নি বন্ধুরা। তখন আমি দুটো পাখি কিনেছিলাম, আর এখন আমি কিনেছিলাম গ্রিন ফিশার পেল ফেলো, দুটো পাখির দাম আমি কিনেছিলাম 90,000 টাকা দিয়ে। কিন্তু বন্ধুরা আজ সেই দুটো পাখির দাম 6,000 টাকা, কিন্তু 4 বছর পরে। কিন্তু সেই পাখি আমার কাছে এখন আর নেই। মানে 6,000 টাকার যে পাখি, সেই পাখি আমার কাছে নেই। আমার কাছে এখন পেল ফেলো ঠিকই আছে, সেটা গ্রিন নয়, নর্মাল ফিশারও নয়, সেটা আছে অফলাইন, এবং সেটা ব্লু ফ্রিজ অফলাইন। একটা কোবাল্ট অফলাইন পেল ফেলো বর্তমানে মার্কেটে তার দাম আছে 7, 8, 9 এর আশেপাশে। হ্যাঁ, এটা কিন্তু কোবাল্ট অফলাইন, ব্লু অফলাইন পেল ফেলো, মব অফলাইন পেল ফেলো, এর দামগুলো বললাম। যদি একটা পারবুলো অফলাইন পেল ফেলো হয়, তাহলে তার দাম কি? তার দাম কিন্তু বন্ধুরা 10-এর উপরে, 10 থেকে
12-13 এর মধ্যে। এইবার যদি ভাইলেট হয় তাহলে একটু দামটা বেশি হলো, বা যদি একটু ওটা যদি একটু ব্লু কালারের উপরে লাইট কালারের হয় তাহলে দামটা একটু কম হলো, এরকম। তবুও আপনার দামটা কিন্তু মোটামুটি 10 থেকে 12-13 হাজার টাকার এর আশেপাশে কিন্তু আছে আপনার পার ব্লু পেল ফেলো অফলাইন। আচ্ছা, পার ব্লু ফিশার অফলাইন, পার ব্লু ফিশার পেল ফেলো, পার ব্লু ফিশার পেল ফেলো বন্ধুরা, এই পাখিটাও কিন্তু সচরাচর এখন খুব কম, সবাই এখন অফলাইন নিয়ে ওয়ার্কিং করছে, অতএব এই পাখিটাও কিন্তু খুব একটা বেশি পাবেন না। যদি পাখিটা ফিমেল হয় তবু আপনি ওয়ার্কিং করতে পারবেন, ওর সঙ্গে একটা অফলাইনের মেল দিয়ে আপনারা কিন্তু পেল ফেলো ভিজুয়াল অফলাইন কিন্তু পেয়ে যাবেন। কিন্তু পাখিটা যদি মেল হয় তাহলে কিন্তু কোনো অপশান নেই, তাহলে তার দামটা কিন্তু যথেষ্ট কম হবে। আমরা যেমন অফলাইনের মেলের দামটা বেশি আমরা জানি, তেমনি একটা পার ব্লু নয়, জাস্ট একটা পেল ফেলো ফিমেল, তার থেকে মেলের দামটা কিন্তু কম, কারণ মেলটাকে নিয়ে আপনি অফলাইন ওয়ার্কিং করতে সুবিধা হবে না, মানে আপনি প্রথম বছরেই অফলাইন পাবেন না। কিন্তু ফিমেলটাকে নিয়ে যদি আপনি ওয়ার্কিং করেন তাহলে প্রথম বছরেই আপনি কিন্তু অফলাইন বাচ্চা পাবেন, কারণ এখান থেকে আপনি ফিমেল নিচ্ছেন আর অফলাইনের মেল নিচ্ছেন, যেটা আপনি ব্ল্যাক আই হিসাবে, তাহলে ওয়ার্কিংটা করতে পারেন, প্রথম বছরে আপনি অফলাইন পাবেন। কিন্তু যদি আপনি পেল ফেলো মেল বাচ্চা পাখি হয়, তার সঙ্গে আপনি অফলাইনের ফিমেল দিলেন, একটা পারবুলো অফলাইন ভাইলেট ফিমেল পেয়ার দিলেন, আপনি কিন্তু একটাও অফলাইন বাচ্চা পাবেন না, সব ফিশার পাবেন। তো এই জন্য এই ক্ষেত্রে আপনার মেলের দামটা কম, ফিমেলের দামটা বেশি। আচ্ছা বন্ধুরা, আপনাদের কিন্তু পেল ফেলোর একটা ওভারঅল দাম আমি বলছি ব্লু সিরিজের। গ্রিন সিরিজের কেমন দাম আছে? গ্রিন সিরিজের অফলাইন পেল ফেলো এর দাম মোটামুটি ধরে রাখুন 6,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা এর আশেপাশে। যদি সেটা স্প্লিট ব্লু হয় তাহলে হয়তো আরও 1-1,500 টাকা দাম বাড়বে। এইরকম কিন্তু আপনার, এটা আমি পার পিসের দাম বলছি, আবারও বলছি পার পিস আমি কিন্তু দাম বলছি, কারণ পিসের দাম এই কারণে বললাম কারণ এর সঙ্গে অনেকে স্প্লিট দিয়ে কিন্তু কাজ করে। সাধারণত আমার ঘরে যত পেল ফেলোর পেয়ার আছে সবগুলোই কিন্তু একদিকে স্প্লিট আর একদিকে ভিজুয়াল, এইভাবে পেয়ার দেওয়া আছে। তার জন্যই আমি যদি দুটোই ভিজুয়ালের না দাম বলে দিই আপনারা কিন্তু অসুবিধা হবে ক্যালকুলেশন করতে, তাহলে যেহেতু এখানে স্প্লিটের দরকার পড়ে তাই স্প্লিটের দামটাও আপনাদেরকে জানিয়ে দেওয়াটা ভালো। বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হচ্ছে, জানি না আপনারা কতটা মন দিয়ে দেখবেন, তবুও আমি যেহেতু ভিডিও করার খুব একটা হয়ে ওঠে না, তো আজ যেহেতু সময় পেয়েছি তাই ডিটেলসে একটা ভিডিওর মধ্যেই আলোচনা করছি। আচ্ছা বন্ধুরা, তাহলে স্প্লিটের দাম কি আছে? পেল ফেলো স্প্লিটের দাম, যেমন যেটা একটা গ্রিন ফিশার স্প্লিট, গ্রিন ফিশার অফলাইন, আমি ফিশারগুলো ছেড়েই দিলাম, ফিশার নিয়ে কেউ কাজ এখন করছে না, সবাই অফলাইন নিয়ে কাজ করছে, তাই ফিশার দামটা আমি ছেড়ে দিলাম। একটা গ্রিন অফলাইন স্প্লিট পেল ফেলো যদি হয় তাহলে ভিজুয়াল পেল ফেলো, ভিজুয়াল গ্রিন অফলাইন পেল ফেলো যা দাম, আর যদি সেটা ব্ল্যাক আই হয় স্প্লিট পেল ফেলো তার দাম হাফ হবে। তাহলে আপনারা কিন্তু ক্যালকুলেশন করতে পারছেন, আমি বলেছিলাম কত, গ্রিন অফলাইন পেল ফেলোর দাম 5 থেকে 6,000 টাকা, তাহলে তার হাফ যদি হয় তাহলে একটা গ্রিন অফলাইন স্প্লিট পেল ফেলো যদি হয় হাফ, 2 থেকে আপনার 2.5 থেকে 3,000 টাকার মধ্যে এর আশেপাশে হবে। তারপরে এজ এবং কোয়ালিটি দুটো তো গুরুত্বপূর্ণ বিষয় আছেই, যদি কোয়ালিটি খুব খারাপ হয় তাহলে দামটা আরও কমও হতে পারে, আবার যদি টপ কোয়ালিটি হয় এবং এর যদি 9-10 মাস হয় তাহলে দামটা কিন্তু একটু বেশিও হতে পারে। এটা গেল গ্রিনের উপরে। তেমনি যদি একটা ব্লু অফলাইন বা ভায়োলেট অফলাইন স্প্লিট পেল ফেলো তাহলে তার দামটা কি হবে? ওই যে আমি বলেছিলাম 8 থেকে 10,000 টাকা যদি একটা ব্লু অফলাইন, কোবাল্ট অফলাইন, হ্যাঁ, এর যদি দাম থাকে তাহলে তার দাম এর দাম তার হাফ হবে। তাহলে ভিজুয়ালি একটা ভায়োলেট অফলাইন পেল ফেলো তার দাম যা, আর যদি একটা ভায়োলেট অফলাইন স্প্লিট পেল ফেলো তার দাম কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি? অর্ধেক, 50। মানে এটা যদি 10,000 টাকা হয় তাহলে এটার দাম 5,000 টাকা, এটা যদি 8,000 টাকা হয় তাহলে এর দাম কিন্তু 4,000 টাকা। তাহলে পারবুলো অফলাইন পেল ফেলো দাম যদি আমি বলেছি আগেই যে 12,000 টাকা আশেপাশে, 10 থেকে 12,000 টাকার আশেপাশে আছে, বা 13,000 টাকার মধ্যে আছে। যদি তাই হয় তাহলে পারবুলো অফলাইন স্প্লিট পেল ফেলো এর দাম কত হতে পারে? এর দাম কিন্তু বন্ধুরা হাফ, আপনারা কিন্তু ক্যালকুলেশন করে নেবেন। এবার বলে দিই, এইবার
যখনই আপনি দুটো পাখি একসঙ্গে পেয়ার দেবেন, একটা স্প্লিট একটা অফলাইন, যদি আপনার কাছে এই ভিজুয়াল পেল ফেলো, যদি আপনার কাছে একটা পেয়ার পাখি নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1000 টাকা 1500 টাকা কম করতেই পারেন। এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের পাখি 2000 টাকা কম করা যেতেই পারে, এটা নিয়ে কোনো আমি মনে করি কম করাটাই যথেষ্ট, মানে কম করাটা উচিত। যখন পেয়ার কারো কাছ থেকে পাখি যায়, আমি সাধারণত করি। আর এর উপরের দামের কোন পাখিগুলো বন্ধুরা আমি কিন্তু আলোচনা করলাম, যেটা মোটামুটি আপনার একদম লো থেকে প্রায় 20,000 টাকার মধ্যে পেয়ারের দাম কিন্তু আলোচনা অলরেডি করে নিলাম। এর উপরে কোন পাখিগুলোর দাম আছে, এর উপরে বন্ধুরা এখন একটা মিউটেশন যাচ্ছে, সেটা হলো ডাইলুট। ডাইলুট পাখিটার দাম এর উপরে, এর থেকে বেশি দাম আছে। তো ডাইলুট নিয়ে অনেকে অনেক রকম ওয়ার্কিং করছে, কেউ নর্মালি ভায়োলেট ডাইলুট অফলাইন, ডাইলুট পারবুলো অফলাইন, ডাইলুট পেল ফেলো অফলাইন, হ্যাঁ এইসব নিয়ে ওয়ার্কিং সবাই করছে। তো এর দাম বিভিন্ন আছে, আর এর দামটা কিন্তু 20,000 টাকার উপরে আপনার পেয়ার কিন্তু এর কমে কিন্তু পাবেন না, উপরেই যাবে। তো এটা নিয়ে আমি আর আলোচনা আজকে করছি না। মোটামুটি তাহলে প্রায় 1,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে যে পাখিগুলো আছে তার দাম কিন্তু সেই পাখিগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম বন্ধুরা। তাও ভিডিওটা আমি দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে। আশা করি যাদের প্রয়োজন আছে ভিডিওটা পুরোই দেখবেন। আপনারা পুরো দেখুন, হাফ দেখুন, আমার কোনো ব্যাপার নেই এখানে। আপনাদের প্রয়োজন থাকলে আপনারা দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের পাখিগুলিকেও ভালো রাখবেন। আর যেতে যেতে একটা কথা শুধু বলে দিই, প্রচুর গরম পড়ছে, চেষ্টা করুন পাখিকে ওআরএস দিতে। হ্যাঁ, ওআরএস কিন্তু পাখির এখন খুব প্রয়োজন। আপনি সকালবেলা জলের মধ্যে ওআরএস দিন। আর ওআরএস দেওয়ার নিয়মটা আমি তাও বলে দিই, আমরা যে 1 প্যাকেট আমরা কিনে 1 লিটার জলে মিশিয়ে, মানে হিউম্যান আমরা মানুষের জন্য আমরা যে ওআরএসগুলো ইলেকট্রোলাইট পাউডার যেটা আছে, আপনার ওই পাউডারটা নেবেন, ইলেকট্রো পাউডারটা ওইটা নেবেন, ওটার মধ্যে কোনো ফ্লেভার নেই। তো ওইটা নিয়ে আপনারা, আমরা যেমন 1 লিটার জলে আমরা পুরো 1 প্যাকেট গুলি, পাখির জন্য কিন্তু 1 লিটার জলে 1 প্যাকেট দেবেন না। আপনার পাখির জন্য যেটা করবেন সেটা হলো আপনার মোটামুটি 3-4 লিটার জলের মধ্যে 1 প্যাকেট দিয়ে দেবেন, দিয়ে আপনার সব পাখিকে দিয়ে দেবেন। যদি পাখি কম থাকে তাহলে অনুপাত অনুযায়ী প্যাকেটের মধ্যে কিছুটা নেবেন, সেই অনুযায়ী আপনি মিশিয়ে আপনি পাখিকে দিন। এটা কিন্তু খুব প্রয়োজন, পাখিকে অবশ্যই দেওয়ার দরকার। কারণ পাখি কিন্তু এখন খুব দুপুরবেলা বিশেষ করে হাঁপাচ্ছে মুখ খুলে, আর খাবারও কিন্তু খুব ঠিকঠাক করে খাচ্ছে না। তো ইলেকট্রোলাইট বা ওআরএস আপনারা কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন। আপনার সবাই ভালো থাকবেন, নমস্কার।